بسم الله الرحمن الرحيم الله أكبر إن الله وملائكته يصلون على النبي الله أكبر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই রেখেছেন, ভালো আছে, সুস্থ আছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। হসপিটালে মানুষ নাই, ক্লিনিকে মানুষ নাই, আমরা কি ওই জায়গায় আছি? তো আমরা কি থাকবো? ভালোই তো আছি। এবার যদি কেউ হসপিটালেও থাকে, এরপরও শুকরিয়া আদায় করে বলতে হবে কি বলেন তো? আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে দিনের বেলা কর্মব্যস্ত মানুষ, হাটে ঘাটে মাঠে বিভিন্ন জায়গায় শ্রমজীবী মানুষের যখন চরম ব্যস্ততা, অফিসিয়ালি কাজের ব্যস্ততা, সকল কিছুকে মাইনাস করে দিনের বেলা মাহফিল আসা কিন্তু বিশাল বড় একটা জিহাদের ব্যাপার। যারা আসছেন, আমি মনে করি সমস্ত ভাইয়েরা স্পেশাল কিছু আল্লাহর বান্দা তারা, আমি এটা মনে করি। কারণ এটা কোরআনের টান ছাড়া সব কাজ ছেড়ে মাহফিল আসা সহজ না, রাতের বেলা আসা যায়। তেমন একটি সুন্দর আয়োজনে যারা কষ্ট করে এসেছেন, যিনি সুযোগ দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমে, আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী আল্লাহর কালাম আল কোরআন আল মজিদ থেকে 30 নম্বর সূরার 30 নম্বর, 31 নম্বর এবং 32 নম্বর এই 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? মনোযোগ ছাড়া না মনোযোগ সহ? নড়াচড়া সহ না নড়াচড়া ছাড়া? হ্যাঁ, শুধু বসে থাকলে কিন্তু হয় না। মনোযোগ, এরপর আগ্রহ, আমলের নিয়ত, সহি চিন্তা, সব মিলে বসলে এই আলোচনার বরকত কে দিবেন? আল্লাহ দিবেন। শ্রোতা কিন্তু বহু প্রকার থাকে। কিছু শ্রোতা আসে হুজুরের একটু মশান দেখে, গরম কেমন হয়, হুজুর কি গরম পারে কিনা। আবার কেউ আসে হুজুরের সুরটা কেমন, এরকম বিভিন্ন চিন্তায় অনেকে আসে। না, আমরা এসেছি কারো ওয়াজ শোনার জন্য নয়, এসেছি আমরা মূলত কার ওয়াজ শোনার জন্য? ওয়াজ কি কোনো বান্দার? শুধু বান্দা মুখ থেকে ডেলিভারি করে, কিন্তু ওয়াজটা কে করেন?
আল্লাহ। একটা আয়াত আমরা প্রায় শুনি, জুমার খুতবা যিনি দেন, জুমার খুতবায় শেখ খতিব আয়াতটা প্রায় বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। তিনি তোমাদেরকে ওয়াজ করছেন। তিনি কে? আল্লাহ তাআলা। তার ওয়াজ যে কিতাবে পাওয়া যায়, সেই কিতাব নিয়ে আজকের আলোচনা। গোরস্থানে শুয়ে আছেন, আমরা প্রথমেই দোয়া করি কবরবাসী, যে কবরস্থানে আশেপাশে যারা শুয়ে আছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমরা তাদের জন্য দোয়া করি। যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যে কিতাবের কথা শুনতে এসেছি, এই কিতাবের একটা স্পষ্ট ধারণা সবার রাখতে হবে, ভাবতে হবে। পৃথিবীর সব অচল হবে, কোরআন কখনো অচল হবে না। পৃথিবীর সব কিছু ব্যর্থ হতে পারে, কোরআন কখনো ব্যর্থ হবে না। পৃথিবীর সব জ্ঞান যেখানে শেষ হয়ে যাবে, সেখানে কোরআনের জ্ঞান শুরু হবে। কারণ সকল জ্ঞান বিজ্ঞানের মূল সোর্স, মূল উৎস হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। বিজ্ঞানময় কিতাব হলো কোরআন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে কোরআনের মতো কোরআন, কোরআনের মতো কিতাব পৃথিবীতে কেউ রচনা করতে পারেনি, পারবেও না, সম্ভব নয়, কশ্চিন কালেও পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, আকাশ বানিয়েছেন তিনি। কোরআন নাজিল করেছেন যিনি, সূর্য বানিয়েছেন তিনি। কোরআন নাজিল করেছেন যিনি, চন্দ্র বানিয়েছেন যিনি। তো সেই আল্লাহর পক্ষ থেকে যদি যে কিতাবটা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এটা কি অচল মনে হয়? না। দুর্বল মনে হয়? না। অস্পষ্ট মনে হয়? না। এর মধ্যে কোনো কিছু কি বাদ আছে? না। তাহলে অচল যদি না মনে হয়, কিন্তু কোরআনটাকে আমরা অচল করে রাখলাম কেন? প্রশ্ন কিন্তু এখানে। হয়তো বলবেন, হুজুর অচল করে কই রাখলাম? তারাবি নামাজ তো হয়, 5 ওয়াক্ত নামাজ তো হয়, মানুষ মরে গেলে খতম তো হয়, রমজান মাসে আমি নিজে 2 খতম দেই, আমার বউ 4 খতম দেয়, আমার ছেলে বউ 3 খতম দেয়, আমার ছেলেরা 7 খতম দেয়, আর উনি তো নিজেই খতম হয়ে বসে আছে। কোথায়? সব তো চলছেই। কিন্তু প্রশ্ন হলো, কোরআন তো তেলাওয়াত আছে, নামাজে আছে, জানাজায় আছে, কিন্তু কোরআন শুধু এত বড় কিতাব শুধু কি নামাজের জন্য নাজিল হয়েছে? সমাজে দেওয়ার মতো কোরআনের মধ্যে কিছু আইন কানুন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেটা কি অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। তাহলে কোরআন দিয়ে নামাজ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে না, চলতে দেওয়া হবে না, এমন কিছু কুলাঙ্গারও কিন্তু আমার দেশে আছে। আসতে বলবেন না, আছে না নাই? সে বলে না, কোরআন চলতে পারে না। কোরআন চললে সব মৌলবাদী হয়ে যাবে। সব কি হবে? মৌলবাদী। মানে মদের দোকান থাকবে না, জেনার কারবার থাকবে না, সুদের কারবার থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, অর্থচাবী খুন থাকবে না। যে সমাজে কোরআন থাকবে, সেই সমাজে কোনো অন্যায় কাজ থাকতে পারে না। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যদি কেউ ঈমান আনো, আমলে সালেহ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি তাদেরকে খেলাফতি দিয়ে দেব, এবং সেই জনপদে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতগুলো সব আমি খুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সব বরকত খুলে দিবেন। কিন্তু আমরা এখন বরকতের উপযুক্ত না গজবের উপযুক্ত? ভূমিকম্প কি হয়? পাবনায় মনে হয় আসে না ভূমিকম্প? আসে। আচ্ছা, আজ থেকে 20 বছর আগে কি এত ভূমিকম্পের কোনো কিছু ছিল? না, হঠাৎ হঠাৎ হতো। এখন মাঝে মাঝে না, প্রত্যেক প্রায় মাসে মাসে আমরা লক্ষ্য করছি। আচ্ছা বলেন তো, এটা কি রহমত? বলেন তো, রহমত না গজব? কিয়ামত যখন শুরু হবে তখন কি আগে শুরু হবে বলেন? কম্পমান হবে। সূরা জিলজাল, এটা সূরা আছে না, সূরা জিলজাল। জিলজাল মানে কি? কাঁপাকাঁপি, ধাক্কা হওয়া, ভূকম্পন হওয়া। তাহলে এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, আমরা তো প্রশ্ন করি না ভূমিকম্পগুলো কেন হয়? হয়তো বিজ্ঞান বলবে অমুক জায়গায় অমুক সমস্যা, অমুক জায়গায় অমুক সমস্যা, এই ওই প্লেট সরে গেছে, এই করছে ওই করছে, বিভিন্ন গবেষণা করবে তারা। কিন্তু শরঈ দৃষ্টিকোণ থেকে যখন ভূমিকম্প হয়, বুঝতে হবে সমাজের ভিতরে কিছু অপকর্ম বেড়ে যাওয়ার কারণে এগুলো হচ্ছে। নাম্বার 1, যখন গান বাজনা বেড়ে যাবে। এখন সমাজে গান বাজনা নাই তো, বাদ্যযন্ত্র কমছে না বাড়ছে? আচ্ছা, আগের বিয়েতে কখনো দেখছেন যে ডিজে সেট বাজছে? এখন কি বাজে? বিয়ে হয় না, ডিজে লাগবেই, মিউজিক লাগবেই। অথচ বিয়ের মতো একটা পবিত্র বন্ধন, একটা বৈধ হালাল একটা বন্ধন, সেখানে এই গান বাজনাগুলো অবলীলাই বাজাচ্ছে, নাচতেছে, অর্ধলগ্ন হয়ে একটা বিশ্রী একটা পরিবেশের সৃষ্টি করছে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, পার্লামেন্টও মাঝে মাঝে গান হতো, এখন গান গাওয়ার লোকটা মাইনাস হয়ে গেছে। কে? ঠিক আছে না? ওরাই বলে আমরা বিরক্ত, আর শুনবো না গান তোমার। ওরাই মাইনাস করছে। মানুষ যে এত তেল মারে, রাসূল কি তেল মারতে বলেছেন? সামনাসামনি তেল মারতে বলেছেন? রাসূল বলেছেন, কেউ যদি কারো সামনে তেল মারো, তার মুখে মাটি মারো। তার মুখে কি মারো? মাটি মারো। আমার এত প্রশংসা করিস কেন? আমার সামনে বলিস কেন? আমার আড়ালে বল। সামনাসামনি কারো প্রশংসা করা উচিত নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশে তেলবাজি, তেল মারা কম হয় না বেশি হয়? সরিষার তেল আছে তো, প্রচুর তেল হয়। পাবনায় কিন্তু কম হয় না, অনেক। পাবনাও কিন্তু সরিষার খুব তেল পাওয়া যায়। পাবনায় নাই কি? সবই আছে। পাবনার পাট বিখ্যাত, পাবনার তেল বিখ্যাত, পাবনার ঘি বিখ্যাত। যে গরু পাবনায় আছে, গোটা দেশের একটা বিশাল অংশ গরু পাবনায় আছে। আলহামদুলিল্লাহ। ঘিটি নাই আশেপাশে? আমার কিছু ঘিটি দিয়েন। এত প্রশংসা করতেছে, একটু বুঝতে হবে তো। হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমি খুব খোলামেলা কথা বলতেছি। কিন্তু তা আমার দেশে তো আর আপেল গাছ নাই। আপেল 2-1টা গাছ থাকলে না হয় নিউটন তৈরি হতো। আপেল গাছের আপেলটা নিচে পড়লো, কেন পড়লো, কি জন্য পড়লো, এই গবেষণা করতে করতেই মধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন। এখন আমার দেশে তো আর আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল। খালি তেল মারে। কি মারে? কি তেলবাজি চলে। কেউ কারো ভুল ধরতে চায় না। ভুল ধরলে যদি আমার পথ যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন, বান্দা একটা আমল কর, আমি তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? একটা আমল কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جرب الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার 2 হলো ওয়াকুলু কাওলান সাদীদা, সব জায়গায় তোমরা স্ট্রেট কথা বলো, সোজা কথা বলো। ইনিয়ে বিনিয়ে তেল মেরে, ইনিয়ে বিনিয়ে পাম পট্টি দিয়া কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না, সোজা কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা কথা যদি বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে যে সমস্ত গলতিগুলো ছিল, ভুলগুলো ছিল, ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। কে বলছেন? আল্লাহ। এবং তোমার জীবনের এক গুনাহ নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত পাপ রাশিগুলো মাফ করবেন এবং সম্মানজনক জান্নাত আল্লাহ তোমারে দিয়ে দিবেন। তাহলে জাতিকে ভালো হওয়ার জন্য শুধু কয়টা আমল দরকার? একটা। কয়টা আমল দরকার? একটা। কি বলা? সোজা কথা বলেন। কি কথা? সোজা কথা। জান্নাতটাও কি বাঁকা না সোজা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যার জিহ্বা সোজা হয় না তার জান্নাতও তার কপালে থাকবে না, যার জিহ্বা সোজা তার জান্নাত পাওয়াটাও সোজা। আল্লাহু আকবার বল। কিন্তু জাতিগতভাবে বিভিন্ন মিশ্র জাতি হওয়ার কারণে আমার দেশে পর্তুগিজরা এসেছে, ফরাসিরা এসেছে, ব্রিটেন এসেছে, ব্রিটিশ এসেছে, গোটা পৃথিবীর সব মিশ্র জাতির কারণে, প্রবেশের কারণে বিগত 200 বছরে এই মিশ্র জাতি হওয়ার কারণে এই জাতিকে ঠিক করার জন্য পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না, ঠিক করতে হবে কোরআনের আইন দিয়ে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কি না? এই জন্য জাতিগতভাবে এই জাতি একটু মিথ্যে কথা কম কয় না বেশি কয়? এর জাতির যারা রাহাবার তারা আরো কম কয় না বেশি কয়? আরো বেশি কয়। কি মিথ্যে কথা বলে তাজা ধরফরা, তাজা মিথ্যা কথা। যে রাজনীতি করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে প্রতারণার আশ্রয় নিতে হয়, যে রাজনীতি করতে গিয়ে ধোঁকাবাজি করতে হয়, সেই সমস্ত রাজনীতির মুখে আমরা থুতু মারি। আমি কেন মিথ্যা কথা বলবো? আমি কেন প্রতারণা করবো? আমি কেন নাকে হা বলবো? আমি কেন রাতকে দিন করব? আমি কেন হারামকে হালাল বানাবো? আমি কেন অনিয়ম করব? সম্মানিত ভাইয়েরা, দুনিয়া থেকে সবাই যাব আমরা। ইল্লিগাল হয়ে লিগাল জান্নাত পাওয়া যাবে না, লিগাল হয়ে লিগাল জান্নাতে যেতে হবে। ঠিক কি না? আমার রাসূলকে রাজনীতি করেননি? আসতে বলে করেননি? যিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধে নামেন, 30,000 সৈন্য নিয়ে তাবুক প্রান্তরে রোমানদের বিরুদ্ধে তিনি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার রোমান, যিনি 86টি যুদ্ধ পরিচালনা করেছেন, 26টি যুদ্ধের সরাসরি সম্মুখ নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, 12.5 লক্ষ বর্গমাইলের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যুদ্ধ চালিয়েছেন, বিশ্ব রাজনীতির বিভিন্ন জায়গায় তিনি ভূমিকা পালন করেছেন। বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষের জীবনে একটা মিথ্যা কথা নাই, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার উম্মত? বলেন কার উম্মত? রাসূল মিথ্যা কথা বলেন না আর আমরা মিথ্যা কথা বলি। এটা কি হলো? বলেন হলো? বলেন। উনি বলেন নাই আর আমরা সারি নাই। আমি প্রথম একটা আমল আপনাকে শিখিয়ে দেব। আমরা জিহবার ট্রিটমেন্ট করব, আমরা জিহবাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ।
যখন মানুষ সকালবেলা হয়, যখন মানুষ ঘুম থেকে উঠে, একটা হাদিস আসছে, ইদা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লি শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, ও আমার সাহাবীরা, যখন কোনো বান্দা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে চলে আসে। কার কাছে আসে? জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা, তুমি হলে আমাদের রাজধানী, তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরাও ব্যাঠিক হয়ে যাব। আজকে জাতিগতভাবে যদি আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ যদি একটা আমল করত, মিথ্যাটা ছেড়ে দিয়ে যদি সত্য কথা বলতো, জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়ে যেত। নামাজ পড়ে মিশা কথা কয়, আছে না আছে না আছে না, খালি মিশা কথা কয়, উল্টা পাল্টা বলে, বোনকে ঠকায়, প্রতিবেশীকে কষ্ট দেয়, চার দোকানে বসে খালি গিবত করে। নাম দিয়েছি গিবত খানা। কি খানা বলেন তো? গিবত খানা, খালি গিবত করে। এগুলো টাইম তো ইমানদার পাওয়ার কথা না। ইমানদারের টাইম যাবে হলো সেজদায়, ইমানদারের টাইম যাবে হলো সুচিন্তায়, ইমানদারের টাইম যাবে হলো হক পথে তার জীবনকে পরিচালনা করা। একটা সেকেন্ডকে সে নষ্ট করবে না, বেহুদা কথা তার মুখ থেকে বের হবে না। জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে। আমরা কি জান্নাত পেতে চাই না? আস্তে জান্নাত পেতে চাই না? জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতি বান্দার কিছু বৈশিষ্ট্য হলো, এক নম্বরে জান্নাতি বান্দার বৈশিষ্ট্য হলো আযান হলে তার ছটফটানি শুরু হবে। কি পড়ার জন্য? আস্তে বলবেন না, কি পড়ার জন্য? নামাজের জন্য তার ছটফটানি মনে হয় কি যেন তার হেরে গেছে, কাকে যেন সে খুঁজতেছে। কাকে? ইমানদার বান্দা কাকে খুঁজতে চায় তখন? আল্লাহকে। আমি আল্লাহর ডাকে সাড়া দেবো কখন? ছটফটানি শুরু হবে, তার অস্থিরতা পোষণ হবে, কিচ্ছু ভাল লাগবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু ভাল লাগবে না তার। এরকম বান্দা তো আমাদের দেশে বেশিরভাগ, তাই না? আসতে কয় বেশি না খুব কম? শুধু কম না খুবই কম? নাই তো। আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি? এত সুন্দর পাকা পাকা মসজিদ, মসজিদ দেখলে মনে হয় এত সুন্দর বানাইছে, কিন্তু মসজিদটা পাকা হয়ে আছে, কিন্তু ইমান তো পাকা নাই, ইমানটা তো কাঁচা। ফজরের সময় মুসল্লি পাওয়া যায় মোট 3 জন, ইমাম, মসজিদ, খাদেম। আমি কি ভুল বলতেছি? ইমাম, মসজিদ, খাদেম, আর কোন মুসল্লি। মসজিদ বানায় দিচ্ছে, সমস্যা কি? একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো, 1 নম্বর বৈশিষ্ট্য, একটা আদর্শ গ্রাম তাকে বলা যায়, সেই গ্রামকে বলা যায় যে গ্রামের মসজিদের
ফজরের নামাজের মুসল্লি হবে জোহরের নামাজের চাইতে বেশি। কথা বোঝা গেল? সবচেয়ে বেশি মুসল্লি হবে কোন 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 ওয়াক্তে? বলেন কোন ওয়াক্তে? ফজর। যার দিনটা শুরু হয় সেজদা দিয়া, যার দিনটা শুরু হয় নামাজ দিয়ে, সে দিনটা বরকতময়। আজকে নাই তো। আজকে সে গ্রাম কয়টা পাবেন আপনি? কোথায় আছে? অথচ মুসলমান দিয়ে ভরা, সব মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, মোহাম্মদ অমুক, নামাজ নাই। আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আজান শোনার সঙ্গে সঙ্গে ছটফটানি শুরু হয়ে যাবে। নাম্বার 2 হলো, নামাজ যখন পড়তে নেবে, নামাজের মধ্যে কোনো অস্থিরতা আসবে না, নামাজের মধ্যে কোনো প্রকার বিরক্তি আসবে না। নামাজ পড়তে নিয়ে সে যে মজাটা পাবে, পৃথিবীর কোনো কাজে এমন মজা পাবে না। নামাজের মধ্যে তৃপ্তি পাবে সে, এমন অমৃত স্বাদ সে পাবে, মনে হবে তার কাছে সব কাজ বাদ দিয়ে যেন শুধু নামাজই পড়ি, নামাজই পড়ি। এমন হৃদয় যখন তৈরি হবে, সেই বান্দাটা জান্নাতি, যারা নামাজের মধ্যে খুশু খুশু করে নামাজ পড়বে। নাম্বার 3 হলো, দেখেন এরপরেই বলছেন, যারা তাদের জিহ্বাকে সংযত করবে, অনর্থক কোনো কথা জিহ্বা দিয়ে বের করবে না। যে কথা বলার কোনো প্রয়োজন নাই, সেই কথা তার মুখ থেকে বেরই হবে না। কথা বলবে কম, জান্নাতি। কথা বলবে কম, কিন্তু আমল করবে বেশি। যে কথাগুলো বলবে তা হবে মুক্তার দানার মতো, হীরকখণ্ডের মতো দামি চমক, মুক্তা সদৃশ কথাগুলো তার মুখ থেকে বের হবে। নাম্বার 4 হলো, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, গোপনাঙ্গের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো, যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো, যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে। আল্লাহ বলছেন, এই সমস্ত বান্দাগুলোকে আমি জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাইয়া দিব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার ভাইয়েরা, সকল পথ ছেড়ে দিয়ে আমরা আসুন আল্লাহমুখী হয়ে যাই, দিনমুখী হয়ে যাই। জীবন চলার জন্য আল্লাহর দিনকে ঘনিষ্ঠভাবে গ্রহণ করে। মুসলমান কখনো ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? ইসলাম ছাড়া আরো দিন আমার দেশে আছে না নাই? দিন মানে কি জানেন? দিন মানে দল, দিন মানে জীবন বিধান, দিন মানে কনস্টিটিউশন। দিনের বহুগুলো অর্থ আছে। দিন মানে হলো জীবন চলার পথ। একজন বান্দা কখনো দল হিসাবে, জীবন বিধান হিসাবে, জীবন চলার পথ হিসাবে, সংবিধান হিসাবে ইসলামটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো দিনকে সে গ্রহণ করতে পারে না। যদি করেই ফেলে, এমনটা যদি করেই, আল্লাহ বলছেন, যত নামাজ, যত রোজা, যত দান সদকা, কোনোটাই তার কাজে আসবে না। প্রথম শর্ত হলো, আমরা একনিষ্ঠ হয়ে গোলাম হয়ে যাব কার? আসতে বলবেন না, কার? আর দিনটা মানবো কার দিন? আসতে বলবেন না, কার দিন? আগে এটাকে ঠিক করতে হবে। এটা না ঠিক রেখে আপনি যত কিছুই করেন, কোনো কাম হবে না। মাথায় টুপি দিচ্ছেন কিন্তু পরনে লুঙ্গি নাই। কি কথা কি বোঝা যায়? মাথায় টুপি দিয়েছি কিন্তু পরনে লুঙ্গি নেই। এক বেচারি গেছে একদম মধ্য মাঠে, বিশাল পাথার। পাথার বলে না, কি বলে এলাকায়? পাথার বলে তো না? মধ্য বিশাল বড় চড়া পাথার মাঠ, ধানের মাঠ। ঠিক মাঝখানে গিয়ে ধান লাগাচ্ছে। জোহরের ওয়াক্ত হয়ে গেছে। বেচারি ভাবলো নামাজ তো পড়া দরকার, কিন্তু বেচারির একটা অভ্যাস হলো পাগড়ি ছাড়া নামাজ পড়ে না। তো ভাবলো আজকে পাগড়ি পড়বো কেমনে, না পাগড়ি ছাড়া তো নামাজ পড়বো না। বাড়িতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে, আসতে যেতে আর কাজ করতে পারবে না। তো বেচারি ওযু বানায়া নামাজে দাঁড়াতে নিয়ে ভাবলো যে পাগড়ি আমি ছাড়বই না। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। লুঙ্গি খুলে কি করছে? পাগড়ি বানাইছে। এখন বলেন, লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? কি আগে দরকার? লুঙ্গি দরকার। মুনাফিকরা তো নামাজ পড়ে, পড়ে না? পড়ে না? ওদের নামাজ কি কাজে লাগবে? আল্লাহ তাআলা কিছু কিছু মুসল্লির জন্য ধ্বংস চেয়েছেন। ফাওয়াইলুল লিল, আছে না নাই বলেন?
শুধু মুসল্লি হলেই কি হবে না। একটু কান লাগান কথাগুলো আমার। আমি চেষ্টা করি দরদ দিয়ে কথা বলার। আমি কখনো চাই না মানুষকে খুশি করে কথা বলি, আমি চাই আল্লাহকে খুশি করে কথা বলার। মানুষকে খুশি করে কথা বলারও কিন্তু কথা আছে, আছে না? আছে। কিন্তু আমার খুশি করতে হবে কাকে? আল্লাহ আমাকে যেমন করে বলতে বলেছেন আমি তেমন করে বলবো। এই পাবনাতে আমার প্রথম সফর বড় পরিসরে, এর আগে আমি এসেছি বড় পরিসর। প্রথম সফর তো আমার 2003 সাল। বড় পরিসরে আমার প্রথম সফর হলো 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে। দুদিন ব্যাপী 2011, 12, 13, 14 একটা নামে এসেছি। জি, আমি এসেছি। সম্মানিত ভাইয়েরা, মাঝখানে দীর্ঘদিন আসার সুযোগ পাই নাই বা সুযোগ করে দেয়নি কেউ, অথবা একটু সমস্যা, অসুবিধা, নাশকতা, ঝামেলা, মানে হাত তো দুইটা, আরেকটা আছে হলো ডান হাত বাম হাত, আরেকটা কি? আমি পাবনাবাসীকে দেখলে আমার কলিজা ভরে যায়। আলহামদুলিল্লাহ। আমি প্রচুর আসতাম। পাবনার দই বাজারের মাহফিল ছিল, জানেন তো সবাই, সব কম কম বেশি। আমি ওইদিকে যেতে চাচ্ছি না। আল্লাহ তুমি সবাইকে মিলেমিশে সত্যকে সামনে রেখে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে আমি যদি মুনাফিকি করে নামাজ পড়ি, আমার কি নামাজ হবে? বলেন, আমার নামাজ হবে? হবে না। তাহলে আগে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে আগে ধরতে হবে। সেই দ্বীনের নাম হলো ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আগে ইসলামকে ধরতে হবে। ইসলামকে না ধরলে আপনি যতই নামাজ পড়েন, এটা আনুষ্ঠানিক একটা ইবাদত বলে গণ্য হবে। এটার প্রকৃত পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। আগে সারেন্ডার করতে হবে যে আমি জীবনের সকল জায়গায় আমি ইসলামকে মানবো। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের ভিতরে বলছেন, فَأَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ। হে রাসূল, আপনি আপনার চেহারাটা কি একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনের জন্য আপনি চেহারাটা ঘোরায় নেন, ইস্তেকামাত করে ফেলুন। আল্লাহর দ্বীনের কোনো পরিবর্তন নাই। এই দ্বীনের মধ্যে কেউ সংযোজন করতে পারবে না, সংকোচন করতে পারবে না, এর মধ্যে কেউ ইফরাত করতে পারবে না, তাফরিদ করতে পারবে না, কম বেশি কেউ করার সুযোগ নাই। ১৫০০ বছর আগে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন, যে বিধানগুলো দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারবে না। আমার দেশের সংবিধানের পরিবর্তন আছে না নাই? আছে। আসতে কয় আছে না নাই? সংশোধনী, চতুর্থদশ, পঞ্চদশ সংশোধনী বিল টানা হয়, কিন্তু কোরআনকে নিয়ে সংশোধনী করার কোন সুযোগ কি আছে? নাই। আল্লাহ তাআলা এটা বান্দার জন্য লেবেল করে দিয়েছেন। সূর্য যেমন বান্দার জন্য ভারসাম্য, সূর্যের তাপ যেমন প্রয়োজন, এটা উপকার, ঠিক তেমনি চাঁদ যেমন উপকার, সূর্য যেমন উপকার, আকাশ যেমন উপকার, সাত সমুদ্র যেমন উপকার, অক্সিজেন যেমন উপকার, সেই আল্লাহ তাআলা কোরআনকে বান্দার কল্যাণের জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনটাকে আমরা মানতে পারিনি সব জায়গায়, আমরা সারেন্ডারিতে করি নাই। আল্লাহ বলছেন, তুই আগে একনিষ্ঠভাবে আল্লাহর দ্বীনকে ভালোভাবে গ্রহণ কর, আগে সারেন্ডার কর, আগে বল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি কোন মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। আমি তোমার দ্বীন ইসলাম ছাড়া অন্য কোন দল করব না। তোমার দেখানো পথ সিরাতুল মুস্তাকিম ছাড়া অন্য কারো দলে যাব না। আমি